একটি ডাকাতের গ্রুপ শহরের সবচেয়ে বড় ব্যাংক ডাকাতির সময় ভুল করে সেই দেশের সরকারের গোপন কুকীর্তির বিষয়ে জেনে ফেলে, যেগুলো দেশের জনগণ জানতে পারলে সেই সরকারের পতন নিশ্চিত। আসলে সেই ব্যাংকের লকারে কেউ একজন গভর্নমেন্টের সকল কালো দুর্নীতির ভিডিও ফুটেজ লুকিয়ে রেখেছিল। এরপর কি হয়েছিল সেই সরকারের, আর কেই বা সেই লকারে সরকারের দুর্নীতির সকল প্রমাণ লুকিয়ে রেখেছিল? ডাকাতরা কি সেখান থেকে পালাতে পেরেছিল? এরকমই হাজারো প্রশ্নের উত্তর জানতে দেখতে হবে আমাদের আজকের পুরো ভিডিও। গল্পের শুরুতে স্পেনের একটি বৃষ্টি ভেজা শহরকে দেখানো হয়, যেখানে বৃষ্টির ভিতরে টিনা নামে একটি মেয়ে গাড়িতে করে অফিসে যাচ্ছিল। তখন সে ফোনে কারোর সাথে কথা বলছিল। আসলে সে একটি ব্যাংকে চাকরি করত। কয়েক মাস ধরে তার ব্যাংকের আর্থিক অবস্থা খুব একটা ভালো যাচ্ছিল না, তাই তার ব্যাংক সিদ্ধান্ত নেয় কিছু এমপ্লয়িকে তারা ছাঁটাই করবে, আর ওই লিস্টে তার নাম আছে কিনা সেটা জানার জন্য ফোনে কথা বলছিল। কিছুক্ষণ পর টিনা ব্যাংকে পৌঁছে যায়। সেখানে গিয়ে সে জানতে পারে ব্যাংক কর্তৃপক্ষ তাকে চাকরি থেকে বাদ দিয়ে দিয়েছে। এটা শুনে টিনার খুব রাগ হয়। এরপর ধীরে ধীরে অফিসের সকল কর্মচারী অফিসে চলে আসে, আর তারা যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ে। কিছুক্ষণ পর সেই ব্যাংকের সামনে একটি কালো রঙের গাড়ি এসে দাঁড়ায়, আর সেখান থেকে মাস্ক পরে কিছু লোক বেরিয়ে ব্যাংকের ভিতরে ঢুকে পড়ে। ব্যাংকের ভিতরে ঢুকে তারা সেখানে সকল মানুষকে বন্দি করে ফেলে। তখন সেখানে থাকা সিকিউরিটি গার্ড তাদের বাধা দেয়। ডাকাত দলের সবাই তখন তাদের শরীরে লাগানো বোমা দেখায় আর বলে, আমাদের কাজে বাধা দেওয়া হলে ব্যাংক সহ সকলকে বোমা দিয়ে উড়িয়ে দেওয়া হবে। তখনই সেখানে থাকা একজন লোক ব্যাংকের এমার্জেন্সি অ্যালার্ম চালু করে দেয়। অন্যদিকে দেখা যায় টিনা একটি রুমের মধ্যে রয়েছে। ডাকাতরা সেটি দেখে ফেলে আর তাকে অন্য আরেকটি রুমে নিয়ে গিয়ে আটকে রাখে। এরপর তারা লকার রুমের ফ্লোরে একটি গর্ত করে, যেখানে আগে থেকেই একটি সুড়ঙ্গ তৈরি করা ছিল, আর ওই সুড়ঙ্গ দিয়ে তারা পালানোর প্ল্যান করেছিল। কিছুক্ষণ পর ব্যাংকের সামনে পুলিশ চলে আসে, আর তারা ব্যাংকে থাকা ফোনে ফোন করে আর ডাকাতের সাথে কথা বলার চেষ্টা করে। তখনই ড্যানি নামে একজন ডাকাত ফোন রিসিভ করে আর ওই পুলিশকে বলে, তোমরা যদি কোনো ধরনের চালাকি করার চেষ্টা করো তাহলে আমাদের কাছে থাকা বোমা দিয়ে এই ব্যাংকটি সহ সকল মানুষকে মাটির সাথে মিশিয়ে দিব। তোমরা যদি ভালোভাবে এখানকার মানুষকে বাঁচাতে চাও তাহলে আমাদের একটি গাড়ির ব্যবস্থা করো, সেই সাথে একটি প্লেনের ব্যবস্থাও করবে, যেটা দিয়ে আমরা এই দেশ ছেড়ে চলে যাব। আসলে এগুলো তারা পুলিশদের ব্যস্ত রাখার জন্য বলে, যাতে তারা টাকাগুলো লুট করার জন্য পর্যাপ্ত পরিমাণে সময় পায়। এরপর তারা ব্যাংকের সকল টাকা পয়সা ব্যাগে নিয়ে সুড়ঙ্গ দিয়ে পালানোর জন্য যায়। কিন্তু তারা যে সুড়ঙ্গটি তৈরি করেছিল, সেই শহরে অধিক পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে সেই সুড়ঙ্গটি পানি দিয়ে ভর্তি হয়ে গেছিল। এখন তারা এখান দিয়ে বাইরে যেতে পারবে না। তারা এই ব্যাংকের ভিতরেই আটকা পড়ে গেছে। তারা এই বিষয় নিয়ে নিজেদের মধ্যে যখন আলোচনা করছিল, তখনই তাদের কথাবার্তা টিনা শুনে ফেলে। এরপর টিনা লুইসের সাথে ডিল করে যে, আমি তোমাদের এই ব্যাংকের সব থেকে দামি একটি লকার সম্পর্কে বলতে পারি, যেখানে এমন কিছু রয়েছে যার মাধ্যমে তোমরা এখান থেকে বেরোতে পারবে, যার বিনিময়ে আমাকে তোমাদের ডাকাতের কিছু অংশ ভাগ দিতে হবে। ডাকাতদের কাছে আর কোনো রাস্তা ছিল না এখান থেকে বেরোনোর, তাই তারা টিনার ডিলে রাজি হয়ে যায়। লুইস তখন টিনাকে একটি ডায়মন্ডের নেকলেস দেয় আর তার সাথে সেই লকারের চাবিটি নিয়ে নেয়। এরপর আমাদের একজন সরকারি লোককে দেখানো হয়, যার নাম ফারান। সে জানতে পারে কেউ একজন সেই ব্যাংকের লকারে তাদের দুর্নীতির কিছু ভিডিও ফুটেজ লুকিয়ে রেখেছিল, যে ব্যাংকে বর্তমানে ডাকাতরা ডাকাতি করছে। এরপর সে আরো কিছু সরকারি কর্মকর্তাদের সাথে আলোচনা করে যে কিভাবে তারা ওই ডকুমেন্টগুলো সেখান থেকে উদ্ধার করবে, যেগুলো কোনোভাবে যদি জনগণ জানতে পারে তাহলে সেই সরকারের পতন ঘটবে। অন্যদিকে ডাকাতরা ব্যাংকের কিছু কর্মকর্তাদের শরীরে বোমা লাগিয়ে একটি জায়গায় বেঁধে রাখে। কিছুক্ষণ পর সেখানে আবারও পুলিশ ফোন করে, কিন্তু কেউ রিসিভ করে না। ডাকাতরা সেই সময় সকল টাকা পয়সা লুট করার জন্য ব্যস্ত ছিল। লুইস যখন সেই লকারটি খোলার জন্য যায়, তখনই ড্যানি তাকে দেখে ফেলে। আর এখানেই আমরা জানতে পারি ডাকাতরা ওই লকারটি থেকে প্রমাণগুলো চুরি করতে এখানে এসেছে। এরপর তারা আবারও সেই সুড়ঙ্গ দিয়ে পালানোর জন্য যায়, কিন্তু সেখানে পানির স্রোত এতটাই বেশি ছিল যে তারা এবারও ব্যর্থ হয়। অন্যদিকে দেখা যায় সেই সরকারি কর্মকর্তা, যার নাম ফারান, পুলিশদের অর্ডার দেয় ব্যাংকের ভিতরে ঢুকে ডাকাতদের শেষ করার। পুলিশরা যখন ব্যাংকের ভিতরে ঢুকতেই যাবে, তখনই জোসেফ নামে অন্য আরেকজনকে দেখানো হয়, যে এসে ফারানকে বলে, আমি ওই লকার থেকে প্রমাণ চুরি করার জন্য ডাকাতদের এখানে পাঠিয়েছি। তখন ফারান পুলিশকে বাধা দেয়। অন্যদিকে লোকি নামের একজন ডাকাত সেই পেন ড্রাইভটি ওপেন করে, যেটা তারা সেই লকারে পেয়েছিল। আসলে সেই পেন ড্রাইভে সেই দেশের সরকারের সকল দুর্নীতির ভিডিও ফুটেজ ছিল। ফাইল ওপেন করার পর পাসওয়ার্ড দিতে বলে। লোকি যখন ফুল পাসওয়ার্ড দেয়, তখন দেখা যায় ফাইলগুলো অটোমেটিক ডিলিট হয়ে যায়। অন্যদিকে দেখা যায় কর্নেল ড্যানির সাথে ডিল করে। কর্নেল বলে, তোমরা যদি ওই পেন ড্রাইভটি আমাদের দিয়ে দাও তাহলে আমরা তোমাদের এখান থেকে বেরোতে সাহায্য করব। ড্যানি তার কথায় রাজি হয়ে যায়। ড্যানি যখন ভিতরে এসে
ড্রাইভটি নিতে যায় তখন সে জানতে পারে যে লোকি ড্রাইভটি ডিলিট করে ফেলেছে। তখন সবাই লোকের উপরে রেগে যায়, কিন্তু তারা শান্ত হয়ে খালি ড্রাইভ নিয়ে বাইরে চলে আসে। তাদের সাথে টিনাও এসেছিল। তারা যখন বাইরে আসে তখন পুলিশ তাদের উপরে গুলি করে। তারা কোনো মতে বেঁচে আবারও ভিতরে চলে আসে, কিন্তু এসবের মাঝে টিনার গুলি লাগে। এবার ডাকাতটা খুবই ভয় পেয়ে যায়। তখনই লুইস সবাইকে বলে ড্রাইভটি যে খালি এটা শুধু আমরাই জানি, পুলিশরা তো আর জানে না। তারপর তারা কর্নেলকে ফোন করে আর তাকে বলে যে আগামী কিছু ঘন্টার মধ্যে তোরা যদি আমাদের বের না করিস তাহলে তোদের সকল কুকীর্তির কথা আমরা পুরো দেশের জনগণকে জানিয়ে দিব। এসবের মাঝে দেখা যায় সেখানে থাকা একজন পুলিশ অফিসার তাদের কথা শুনে ফেলে। আর এখানে আমরা জানতে পারি স্যারিয়ানো নামে একজন সরকারি কর্মকর্তার ফাঁসির রায় দেওয়া হয়েছিল, কিন্তু কোনো একটি কারণবশত ফাঁসির রায় বাতিল করে দেওয়া হয়। আসলে ওই লকারে সরকারের দুর্নীতির ভিডিও ফুটেজ স্যারিয়ানো রেখেছিল, আর ওই ভিডিও ফুটেজের কারণে তার ফাঁসির রায় সরকার বাতিল করে দেয়। এরপর ফারহান ডাকাতদের সাথে কথা বলে আর তাদের কাছে ভিডিও ফুটেজ দেখতে চায়, কিন্তু ডাকাতরা তাদের ভিডিও ফুটেজ দেখায় না। ফারহান বাধ্য হয়ে তাদের ডিলে রাজি হয়ে যায় আর দেখা যায় ডাকাতদের পালানোর জন্য একটি গাড়ির ব্যবস্থা করা হয়, কিন্তু সেই গাড়ির ভিতরে বোমা লাগানো ছিল। আসলে ফারহান তাদের সাথে উল্টো গেম প্ল্যান করে তাদের মারার জন্য, কিন্তু ডাকাতরাও কম চালাক ছিল না। ডাকাতরা বাইরে সূর্যের আলো দেখে তাদের প্ল্যান ক্যান্সেল করে আর তারা সুড়ঙ্গ দিয়ে পালানোর প্ল্যান করে। কারণ যেহেতু বৃষ্টি থেমে সূর্যের আলো দেখা গেছে, সেহেতু টানেলের পানি আস্তে আস্তে কমে যাচ্ছিল। তাই তারা তাদের বদলে ব্যাংকের কিছু কর্মকর্তাকে তাদের পোশাক পরিয়ে বাইরে পাঠিয়ে দেয়। অন্যদিকে ফারহান তার গোপন সূত্রে জানতে পারে যে সেই পেন ড্রাইভ থেকে সকল ফাইল তারা ভুল করে ডিলিট করে ফেলেছে। এটা যখন ফারহান কর্নেলকে বলার জন্য আসে তখন তাদের সকল কথাবার্তা সেই পুলিশটি লুকিয়ে শুনে ফেলে। ফারহানের একটি ভুলের কারণে তার সকল কুকীর্তির কথা ফাঁস হয়ে যায়। অন্যদিকে দেখা যায় ডাকাতরা সেই পেন ড্রাইভ সহ সকল টাকা পয়সা ব্যাগে পুরে সেই সুড়ঙ্গে ঢুকে পড়ে। আর এখন যেহেতু বৃষ্টি থেমে গেছে তাই পানির স্রোতও অনেকটা কমে গেছে। তার জন্য তারা খুব সহজে সেখান থেকে বেরিয়ে জামা কাপড় পাল্টে তাদের তৈরি করা সুড়ঙ্গ দিয়ে পালিয়ে যায়। এরপর দেখা যায় সেই পুলিশ অফিসারের মাধ্যমে পুরো দেশে সরকারের সকল দুর্নীতির কথা জনগণ জেনে যায়, আর সারা দেশের জনগণ সরকারের উপরে ফুলে ফেঁপে ওঠে। সকল অপকর্মের পিছনে সকলকে একে একে আইনের আওতায় আনা হয়। অন্যদিকে দেখা যায় পুলিশ যখন ব্যাংকের ভিতরে ঢোকে তখন তারা লকার রুমে সুড়ঙ্গ দেখতে পায়। তারা সেই সুড়ঙ্গ দিয়ে সেই জায়গায় পৌঁছে যায় যেখানে ডাকাতরা তাদের পোশাক ফেলে রেখে গেছিল, আর তারা বুঝে যায় ডাকাতরা এখান থেকে পালিয়েছে। এরপর আমাদের আবারও ডাকাতদের দেখানো হয় যারা টাকা পয়সা ভাগ করে যে যার নিজ নিজ গন্তব্যে চলে যায়। আসলে এরা প্রফেশনাল ডাকাত ছিল না, তারা প্রত্যেকেই কোনো না কোনো সমস্যায় ভুগছিল। দারিদ্রতা তাদের কুরে করে শেষ করে দিচ্ছিল। তাই তারা ব্যাংক ডাকাতি করার সিদ্ধান্ত নেয় যাতে তারা তাদের জীবনকে দারিদ্রতা থেকে মুক্ত করতে পারে। আর এর মধ্যে দিয়ে এই গল্পটি শেষ হয়ে যায়। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান, আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে সবার আগে আপনার কাছে এরকমই ভিডিওর নোটিফিকেশন চলে যাবে। আবার দেখা হবে সিনেপ্লেস বাংলা চ্যানেলের অন্য কোনো ভিডিওতে। 200 বছর পুরনো এক শহর, পৃথিবী ধ্বংসের পর মানুষ বসবাস করা একমাত্র শহর। পৃথিবী বসবাসের অনুপযোগী হওয়ার পর বিজ্ঞানীরা মাটির নিচে এক শহর তৈরি করে, যে শহরের মানুষ জানেই না যে তাদের শহরের বাইরেও এক সুন্দর পৃথিবী রয়েছে। বিজ্ঞানীরা সেই শহর থেকে পৃথিবীতে ফিরে আসার জন্য একটি বক্স তৈরি করে, কিন্তু কালের পরিক্রমায় মানুষ ভুলে যায় যে কিভাবে তারা আবারও পৃথিবীতে ফিরে আসবে।